আমাকে সমুজ্জ্বলের সঙ্গে একবার কথা বলতে হবে। আমি একবার ওর সামনে গিয়ে দাঁড়াবো, অন্তত শেষবারের মতো একবার আমি ওর সামনে গিয়ে দাঁড়াবো। আবার? আচ্ছা, এবার গিয়ে কি বলবি তুই? বলবো, শুধু বলবো আমি তোমায় ভালোবাসি সমুজ্জ্বল। আকার ইঙ্গিতে অনেক কথা হয়ে গেছে, আর কোনো আকার ইঙ্গিত নয়। এবারে স্পষ্টভাবে চোখে চোখ রেখে বলবো আমি তোমায় ভালোবাসি, ওকে ভালোবাসি রে আমি। আর তারপর? তারপর তারপর কি হবে আমি জানি না। আমি জানি না। সবকিছু জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে গেলেও এই কাজটা আমাকে করতেই হবে, না হলে আমি শান্তি পাবো না। আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি সুখে থাকতে পারবো না, আমি শান্তিতে থাকতে পারবো না। সব নষ্ট হয়ে যাক, কিন্তু এই কাজটা আমাকে করতেই হবে। কঙ্কা, অনেক হয়েছে। এবার কিন্তু তোর পাগলামি থামা। কল্পনা আর বাস্তবের জগৎটাকে আলাদা করতে শেখ। পারবো না, আমি পারবো না। আমার সবকিছু গুলিয়ে যাচ্ছে। আমি কিছুতেই ওকে ছাড়া থাকতে পারবো না, কিছুতেই না। দেখ, তুই এরকম করতে থাকলে আমি কিন্তু তোর বাড়ির লোককে সব জানিয়ে দেবো। তুই কি ভাবছিস? প্লিজ এটা করিস না, প্লিজ কাউকে বলিস না, প্লিজ। বলবো, অবশ্যই বলবো, আর সেটা তোর ভালোর জন্যই বলবো। তোরা আমার বন্ধু, তোরা আমার সঙ্গে এরকম করবি, আমার পাশে থাকবি না বল? না, থাকবো না। তুই কোনো ভুল পথে গেলে আমরা পাশে থাকবো না, আর তোকেও যেতে দেবো না, কারণ আমরা তোর বন্ধু। কঙ্কা, এরকম করিস না প্লিজ। দেখ, আমাদের সকলের জীবনেই ভালো লাগা থাকে, কিছু ভালোবাসা থাকে, কিন্তু এই সমস্ত কিছু এগিয়ে নিয়ে যাওয়া যায় না কঙ্কা। জীবনে সবকিছু একসঙ্গে পাওয়া যায় না কঙ্কা। আর তোর সমুজ্জ্বলদার প্রতি যে ভালো লাগাটা, সেটা না হয় একটা অপ্রাপ্তি হয়ে থাক। আচ্ছা, একটা কথা বলতো, তুই না হয় ওকে বলিসনি যে তুই ওকে ভালোবাসিস, কিন্তু তুই যেভাবে ওর জন্য ফিল করিস, ও যে তোর জন্য সেম ফিল করে, এটা কেউ তোকে বলেছে? কই, একবারও তো সমুজ্জ্বলদা সেটা তোকে বললো না? ও কি বলতে পারতো না তোকে অপেক্ষা করার কথা? কিন্তু ও তো সেটা করেনি, বল। উল্টে তোকে বিয়ের দিকে এগিয়ে যেতে ইনসিস্ট করেছে। একদমই তাই। ইভেন তুই যখন ওকে তোর বিয়ের কার্ডটা ধরিয়ে দিয়েছিস, তখন কি তোর ভিতরের যন্ত্রণাটাও বুঝতে পারেনি? যদি না বুঝে থাকে কঙ্কা, তাহলে এবার তোকে বুঝতে হবে যে সমুজ্জ্বলদা তোর যোগ্য নয়। আর যদি বুঝেও চুপ করে থাকে, তাহলে এবার তুই ভেবে নে যে সমুজ্জ্বলদা তোকে কোনোদিনও ভালোবাসেনি। কঙ্কা, এবার তোর পরিবারের দিকে তাকা। এমন কিছু করিস না যাতে যাতে সকলের মাথা হেট হয়ে যায়। আর সেটা এমন কারোর জন্য তো নয় যে তোর ফিলিংস বুঝেও চুপ করে রয়েছে। কেন চুপ করে আছে বলতো? কেন চুপ করে আছে রে শায়নি? মা, একবার দেখে নিন তো সব ঠিক আছে কিনা। হ্যাঁ, মোটামুটি সবই তো ঠিকঠাকই আছে মনে হচ্ছে। এই না না, মিষ্টিটা কোথায়? তখন তোমাকে বললাম না যে জল আর মিষ্টি রাখতে হবে। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। কই গো, আর স্মিতা কই? মিষ্টিগুলো যে লাগবে আশীর্বাদের জায়গায়। আমি এক্ষুনি নিয়ে আসছি দাদা, আমি যাচ্ছি। এই তো আমি মিষ্টি আনতেই গেছিলাম। ছোট, একটু সাজিয়ে দে না মা। তুমি রাখো, আমি শরবতগুলো নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা, এই আশীর্বাদে এদের যে অবস্থা দেখছি, এ তো বিয়েতে কি করবে গো? হ্যাঁ, আমি কিছু বুঝেই উঠতে পারছি না। তো এইটুকুতে এদের এই অবস্থা। আমি তো তাই ভাবছি। বিয়ের দিন কিন্তু আমাদের অনেক সজাগ থাকতে হবে। এদের পেছনে কিন্তু আমাদের লেগে থাকতে হবে, না হলে কিন্তু এরা আমাদের মুখ ডোবাবে। আসলে এরা আমাদের স্ট্যান্ডার্ডের লোকই না। যেদিনই তোর বৌদি এই মেয়েটাকে পছন্দ করেছে, সেদিন থেকেই আমার কেমন একটা সন্দেহ হচ্ছিল। শেষমেশ না ডুবিয়ে ছাড়ে, বুঝতে পারলে? এবার আমরা তাহলে তৈরি তো মা? হ্যাঁ, আমরা তো রেডি। দিদি, এবার তাহলে জামাইকে বসিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, তবে আমার কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগছে। আপনার বৌমারা কিরম ছুটোছুটি করে কাজ করছে,
আর আমাদের তো একদম হাত লাগাতে দিলেন না। মাসিমা, আপনি বলেছেন বলে আমি কিন্তু এবার কথা শুনলাম, কিন্তু এর পরে যখন আমরা কুটুম হয়ে যাব তখন কিন্তু আমি আর কোনো কথা শুনবো না, এটা মনে রাখবেন। নিশ্চয়ই মা, নিশ্চয়ই নিশ্চয়ই। আমাদের বাড়িটাকে তোমরা যদি আপন করে নাও, তার থেকে বড় পাওনা আর কি আছে বলো? সেটাই তো সব থেকে বেশি আনন্দের। জ্যোতি, নে এবার অর্জুনকে বসা। বাবা অর্জুন, তুমি এবার আসনে বসে পড়ো। এই বস কি রে, ও আমাদের জামাই, ধরে বসা। ও হ্যাঁ হ্যাঁ, চলো বাবা। বসা, চাটাও তো বসিয়ে দে। চলো প্লিজ, আপনারা কেউ ব্যস্ত হবেন না, আমি নিচেই বসে পড়ব।